المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দাওয়া সেন্টার খামিস মশাইদ সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি হাফিজাহুল্লাহ। ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والبدن جعلناها لكم من شعائر الله وقال عز من قائل واذكروا الله في ايام معدودات। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা দ্বিতীয় খুতবায় কুরবানি সম্পর্কে ইসলামী শরীয়তের আরো কিছু বিধিবিধান খুব সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সামনে ঈদ উল আযহা সমাগত, আমাদেরকে কুরবানি করার নিয়ম ভালো করে জানা দরকার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এবং আমি উটকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শন করেছি। সূরা হাজের 36 নম্বর আয়াত। এই উট আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে কুরবানি করবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় উল্লেখ করেছেন যে আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছেন বাহিমাতুল আনআম, সেগুলি তোমরা আল্লাহর পথে যবেহ করো। এই বাহিমাতুল আনআম বলতে যেগুলি বোঝানো হয় সেগুলি হলো গরু, মহিষ, দুম্বা, ভেড়া বা ছাগল আর উট। তাহলে উট, গরু বা মহিষ, দুম্বা বা ভেড়া বা ছাগল, এই 4 প্রকার পশু দিয়েই শুধু কোরবানি দিতে হবে। এই কোরবানি দিতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি জিলহজ মাসে আপনারা আমার করণীয় কি। জিলহজ মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, কালেমা পড়বেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো বিশেষ করে নির্দিষ্ট কয়েকটি দিনে। আর এই নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। অতএব এক হাদিসে এসেছে ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলিতে বেশি করে তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সব সময় এখন করে পড়বেন, নিজে, বাড়িতে, মসজিদে, বাজারে, ঘাটে। বিশেষ করে 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে 9 জিলহজ, যেদিন জিল আরাফাতের মাঠ হবে, সেই দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের শেষে জোরে জোরে পড়া বেশি সুন্নাত আপনি আমি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আরও একটা জিনিস উল্লেখ করি, সেটা হলো আপনি এই দিনগুলিতে জিকির আজকারের সাথে সাথে দান খয়রাত ইত্যাদি করবেন, নফল রোজা রাখবেন। বিশেষ করে একটি রোজা, আরাফাতের দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নবী রেখেছিলেন 9 তারিখে। সেই 9 তারিখে আপনি আমি যেন রোজা থাকার চেষ্টা করি, সেটা হলো আগামী সোমবার। অর্থাৎ রবিবার রাতে ভাত খাবেন, সোমবারে রোজা থাকবেন, মঙ্গলবার দিন ঈদ বলেন ইনশাআল্লাহ। আর বাংলাদেশের লোকেরা তারা 9 তারিখে থাকবে। আমাদের যেদিন এখানে ঈদের দিন, ওই দিন ওরা 9 তারিখ হিসাবে রোজা রাখবে। কারণ এই 9 তারিখের কথা হাদিসে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই যে জিনিসটি চালু আছে, সেটাই আপনার আমার ফলো করা দরকার। অনেকে এখন বলতেছেন যে 8 তারিখে রাখতে হবে, কারণ হজ হলো এখানে 9 তারিখ, বাংলাদেশে তখন 8 তারিখ। কিন্তু না ভাই, সঠিক নিয়মটা হলো এই যে চাঁদ দেখে যেমন রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করা ঠিক নয়।
আমাদের সমাজে এখন নতুন কিছু লোকের আবির্ভাব হয়েছে, হ্যাঁ, তারা নতুন ফতোয়া জারি করেছেন যে সৌদি আরবের সঙ্গে ঈদ করবে, সৌদি আরবের সঙ্গে রোজা রাখবে। তাহলে সৌদি আরবে আমরা এখন জোহরের নামাজ পড়বো, ওরা এখন কি জোহরের নামাজ পড়বে ভাই? হ্যাঁ, তাহলে সৌদি আরবের সঙ্গে পড়েন কেন আসলে নামাজ পড়বেন? তো এইগুলি হলো একটা ভ্রান্ত আকীদা, এইগুলি করা ঠিক নয়। সমাজে ফিতনা ফাসাদ করা সৃষ্টি নয়, অর্থাৎ আমাদের দেশে যেভাবে চাঁদ দেখা গিয়েছে ওভাবেই পালন করা দরকার। এটাই হলো সহি মাসআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। কথা আমাকে এটা বলে দিলাম যেহেতু আমাদের সামনে এইগুলি ভ্রান্ত ধারণা হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এরপরে এই কুরবানি করবেন আপনি ঈদের নামাজে। যারা কোরবানি দেওয়ার নিয়ত করবেন, আগে বলেছি তারা নখ চুল ইত্যাদি কাটা থেকে দূরে থাকবেন। হাত্তা ইউযাহিয়া, যতক্ষণ পর্যন্ত আপনি কোরবানি করবেন না ততক্ষণ এগুলো কাটা যাবে না। সম্মানিত বন্ধুগণ, এই কোরবানি অবশ্যই আপনাকে আমাকে করতে হবে ঈদের নামাজের পরে। ঈদের নামাজের আগে কেউ যদি কোরবানি করেন তাহলে তার পরিবর্তে আরেকটা কোরবানি করতে হবে, ওটা তার কোরবানি হবে না। যেমন হাদিসে এসেছে, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউ'আদ্দি মাকানাহা উখরা ওয়া মান লাম ইয়াযবাহ ফালইয়াযবাহ। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবাহ করবে, পশু জবাহ করবে, সেজন্য তার পরিবর্তে আরেকটা জবাহ করে। আর যে ব্যক্তি আগে জবাহ করে না ঈদের নামাজের পরে সেজন্য কি করে? জবাহ করে। আর একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের নামাজ এবং 2 খুতবার পরে জবাহ করলো ফাকাদ আতাম্মা নুসুকা, সে তার কুরবানি পরিপূর্ণ করলো, ওয়া আসাবা সুন্নাহ, এবং সুন্নাত মোতাবেক কাজ করলো। আর যে ব্যক্তি মান যাবাহা ক্বাবলা সালাত ফাইন্নামা ইয়াযবাহু লিনাফসি, যে ব্যক্তি নামাজের আগে জবাহ করে সে তার নিজের জন্যই জবাহ করে থাকে, এটা গোশত খাওয়া। সম্মানিত বন্ধুগণ, 3 দিন পর্যন্ত কোরবানি করা যাবে, ঈদের দিন সহ আরো 3 দিন, হ্যাঁ মোট 4 দিন হলো কোরবানি। যেমন এক হাদিসে এসেছে, কুল্লু আইয়ামিন তাশরিকে যাবহ, আইয়ামে তাশরিকে প্রত্যেক দিন জবাহ করা যাবে। ঈদের দিন না পারেন তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এমন করে কোরবানির পশু জবাহ করা চলবে। সিলসিলা সাহিহার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই পশুগুলি অবশ্যই জবাহ করার সময় আল্লাহর নাম নিতে হবে। আল্লাহ বলেন, ইয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত চতুষ্পদ জন্তু দিয়ে তাদেরকে রিজিক দিয়েছেন, এগুলি জবাহ করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। হ্যাঁ, অনেকে নাম নিয়ে খুব সমস্যায় ভোগেন, যে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার শব্দ গোষ্ঠীর নাম কি, একটা নাম শুনতে শুনতে কামসা। কথা বলছেন না? কে কোরবানি দিতেছেন এটা আল্লাহ জানেন না ভাই? আল্লাহ জানেন। তবে হ্যাঁ, কার কার পক্ষে যদি 7 পরিবারের পক্ষে একটা গরু দেওয়া যায়, একটা উট দেওয়া যায়, যদি 7 পরিবারের পক্ষে হয় ঠিক আছে, কে কে সলিমুদ্দিন, রহিমুদ্দিন, রহিসুদ্দিন, হ্যাঁ এরকম করে ঠিক আছে, আল্লাহ এদের সবার পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ, আল্লাহ শেষ। কথা বলছেন না? নিজের পশু নিজে জবাই করে ভালো। এবং যদি আপনাদের কয়েকজন মিলে 7 জন মিলে একটা কোরবানি দেন, আপনারা প্রবাসী যারা থাকেন তারা 7 জন মিলে একটা গরু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি একা একটা ছাগল দেন, যে ম্যাচের পক্ষ থেকে একটা ছাগল দিলাম, তাহলে যে কোনো একজনের কোরবানি হবে, সবার পক্ষ থেকে একটা কোরবানি হবে না। এজন্য আপনারা এখানে অনেকে গরু নিয়ে আসেন, 7 জন মিলে একটা গরু নিয়ে আসেন, কোরবানি করেন, নিজে খান, পরিবার পরিজনকে খাওয়ান, গরিব মানুষকে দেন, আত্মীয় স্বজন, হ্যাঁ তাদেরকে দেন, বড় লোকদেরকে হাদিয়া হিসেবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বন্ধুগণ, এই কোরবানির পশু অবশ্যই হতে হবে নিখুঁত। আল্লাহ বলতেছেন, 4 প্রকার পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আর আদম লা তুজজিউ ফিল আদাহি, 4 প্রকার পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আল আওরা আল বাইন আওরাহা, এমন কানা পশু যার কানা হওয়া স্পষ্ট, এই কানা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। ওয়াল মারিদু আল বাইন মারাদুহা, এমন রুগ্ন পশু যার রোগটা স্পষ্ট, রুগ্ন পশু দিয়ে দেওয়া যাবে না। তারপর বলতেছে ওয়াল আরজা আল বাইন দিলউহা, খোরা পাজরের হাড় বের হয়ে যাচ্ছে এরকম খোরা পশু দিয়ে কোরবানি দিলে হবে না। ওয়াল আদফা আল্লাতী লা তুনকা, অনুরূপভাবে এমন শুকনা পশু মানে ঠেলা দিলেও যায় না, এরকম পশু নিয়ে যায় কোরবানি করতে। কথা বুঝছেন? এমন মানে চর্বি নাই, কিছু নাই, মজ্জা নাই, এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। রাওয়াহু তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে।
তবে এই কুরবানির পশুর গোশত নিজে খাবেন, পরিবার পরিজন খাওয়াবেন। আল্লাহ বলতেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অতঃপর তোমরা তা থেকে নিজে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করো। আরেকটা আয়াতে আল্লাহ বলতেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজে খাও এবং আহার করাও যারা চায় তাদেরকে আর যারা চায় না তাদের। অনেক ফকির আছে যারা চেয়ে বেড়ায় তাদেরকে দেবেন, অনেক গরিব মানুষ আছে যে মনে চাবে না ওদেরকেও দিতে হবে, ওদেরকেও দেবেন। আছে না এরকম মানুষ? অনেক আছে। এই জন্য অনেকে বলে ও তো চায় না, ওকে দেবো না, না ওকেও দেবো, ওকে আগে দেবো। এরকম অর্থাৎ নিজে খাবেন, আপনার গরিব মানুষদের জন্য বন্টন করে দেবেন এক ভাগ, আর এক ভাগ তারা কি করবেন সেই বড়লোক আত্মীয় স্বজনদেরকে হাদিয়া হিসেবে দেবেন। সম্মানিত বন্ধুগণ, কোরবানির আরও এরকম পদ্ধতি অনেক রয়েছে। এরপরে ঈদের দিন আপনারা না খেয়ে ঈদুল আজহার নামাজে যাবেন, এরপরে এসে কোরবানি করে তার গোশত দিয়ে খাওয়া, এটি হলো সুন্নাত। ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। ঈদের সাথে গরিব দুঃখী মিসকিন ইয়েতিম তাদেরকেও আপনার ঈদের খুশিতে কি করবেন, শরীক করবেন। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করতে থাকবেন, শুকর আদায় করবেন। অনেক মানুষ ঈদের দিন হারাম কাজের মাধ্যমে উৎসব করেন, জি না, আপনি আল্লাহর শুকর করেন, তাকবীর তাহলিল তাসবিহ করার মাধ্যমে এই ঈদের খুশি প্রকাশ করেন। একজন আরেকজনকে দেখে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আ'মাল। সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন তারা অনেকে একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এভাবে যে আল্লাহ আপনার আমার ভালো আমলগুলি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেই আজকে এখানে সমাপ্ত করছি দ্বিতীয় খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কিতাবিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم اعز الاسلام والمسلمين، امين، واذل الشرك والمشركين، امين، ودمر اعداءك اعداء الدين، امين، عبادك الموحدين يا ارحم الراحمين. ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم.